সত্য এবং বিশ্বাস। খুব ভালো করে ভেবে দেখুন, সত্য আর বিশ্বাস এই দুটি যদি না থাকতো তাহলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিলাস করতে পারতাম না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার 100 বিঘে জমি ছিল, এই 100 বিঘে জমি একটা স্টেটমেন্টে বেরিয়ে গেল। শুক্লাম বরধরাম ধীরাম লজ্জাপট বিভূষিতাম প্রসন্নাম ধর্মকামার্থম মোক্ষদাম বিশ্বমঙ্গলাম স্বনাথমাম ভাগস্থাম ভক্তানুগ্রহকারিণী। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে সত্য এবং বিশ্বাস এইটিকে কেমন করে আমরা সারা জীবনে ভক্তরা কি করে আমরা ধরে থাকবো, এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু। সত্য এবং বিশ্বাস। খুব ভালো করে ভেবে দেখুন, সত্য আর বিশ্বাস এই দুটি যদি না থাকতো তাহলে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে বিলাস করতে পারতাম না। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার 100 বিঘে জমি ছিল, এই 100 বিঘে জমি একটা স্টেটমেন্টে বেরিয়ে গেল। তিনি যদি জমিদারের কথা শুনতেন, তিনি যদি মিথ্যা ভাষণ দিতেন তাহলে তার 100 বিঘে জমি থাকতো, কিন্তু তিনি মিথ্যা ভাষণও দিলেন না আর জমিদারের কোপে পড়লেন, ফলে তার 100 বিঘে জমি চলে গিয়ে 1 বিঘে 10 ছটার জমি। শুক্লাল গোস্বামীতেও 1 বিঘে 10 ছটার জমি আর 3টে চালার ঘর। তার বড় 100 বিঘে জমি যাচ্ছিল, তার তো যথেষ্ট পয়সা ছিল, সেই সব ছেড়ে 3টি চালার ঘর সেইখানে এলেন। দুটা উপরি লাভ যেটা হলো সেটা হচ্ছে ভুবন পবন নারায়ণ তিনি এসে উপস্থিত হলেন তার ঘরে, তিনি তাকে পিতা হিসেবে গ্রহণ করলেন। অতএব আমাদের জীবনে যদি চরিত্র কিছু তৈরি করতে হয় তাহলে একটাই জিনিস হচ্ছে এই সত্য এবং বিশ্বাস। তিনি বিশ্বাস করেছিলেন যে সত্যকে ধরে থাকতে হবে, আর কি বিশ্বাস করেছিলেন, যা করে ডুববি। তাকে যখন একেবারে তাড়িয়ে দিলেন, গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো, তাদের যে যৌথ পরিবার ছিল সেটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেল, তার ভাইরা কি শ্বশুর বাড়িতে থাকা শুরু করলো এবং তিনি নিজে মুখাপেক্ষী হয়ে থাকতে শুরু করলেন। এই সমস্ত কিছু হলো, কিন্তু সব কিছুর সত্ত্বেও তিনি সত্যকেও ছাড়লেন না আর ভগবানের উপরে বিশ্বাসটিকেও ছাড়লেন না। এটা আমাদের কাছে খুব বড় একটা উদাহরণ যে শ্রীরামকৃষ্ণ জীবন এই যে আমাদের দাঁড়িয়ে আছে, শ্রীরামকৃষ্ণকে যে আমরা পেয়েছি তার জন্য যে দাম আমাদের দিতে হচ্ছে সেটা হচ্ছে সত্য আর বিশ্বাস। এটা যদি না থাকতো আমরা শ্রীরামকৃষ্ণকে পেতাম না। সমস্ত জীবনটা কি কষ্ট করেছেন ঠাকুরের জীবনে যদি দেখেন, যে একদম পয়সা কড়ি নেই। ঠাকুর জন্মেছেন একটা ছোট্ট, সবাই কত আমরা ভালো ভালো জায়গায় জন্মাই, ঠাকুর জন্মেছেন ধান ভাঙা হয় সেরকম একটা অস্থায়ী জায়গায়, এবং সেইখানে তিনি জন্মেছেন। তাকে এখন একটা নতুন শব্দ এসেছে, আগেকার দিনে যারা বাড়িতে বাচ্চা কাচ্চা হতো, এখন আমাদের সমস্ত নেতা নেত্রীরা তার হোম ডেলিভারি নাম দিয়েছেন। তাই সেই তখনকার দিনের হোম ডেলিভারি, হ্যাঁ, সেই হোম ডেলিভারিটা কোথায় হচ্ছে না, একটা যেখানে ধান সেদ্ধ করা হয় সেই জায়গায় হোম ডেলিভারি হচ্ছে। তা নিয়ে কারোর কোনো অনাগ্রহ নেই, সন্তানটি তার ভীষণ প্রিয়, এবং সারাটা জীবন এই সত্য এবং এই বিশ্বাসের উপর টিকে থাকতে বলা হয়েছে। এইটা তো আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু এই খানিকক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে আমাদের এই ভক্ত সম্মেলন আমাদের কি উপকার দেয়, এই সত্য এবং বিশ্বাসকে ধরে রাখার ক্ষেত্রে ভক্ত সম্মেলন কতখানি উপকারী। শ্রীরামকৃষ্ণদেব ভক্তের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হচ্ছে সে হচ্ছে ভক্ত। আমরা যদি, আপনারা কেন, আমিও যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমিও জানি যে এই বিশ্বাস থেকে, এই যে সংজ্ঞা থেকে আমি বহু দূরে আছি, এখন আমার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরেতে গত হয়নি। তথাপি তবু আমরা নিজেদের ভক্ত বলে বিবেচনা করি, তথাপি আমরা এইখানে আসি। কেন আসি? আমেরিকায় একটি জায়গায়
নিলামে ঘরে নিলাম হচ্ছে, নিলাম হওয়ার জন্য একটি পুরনো বেহালা এসেছে এবং সেই বেহালাটি বিক্রি হবে। যিনি যে বেহালা বাদক বিক্রি করবেন তিনি অল্প বয়সে মারা গেছেন, কিন্তু বেহালাটা বাজাচ্ছেন সারা জীবন, দীর্ঘদিন বাজানোর ফলে তার বেহালাটা পুরনো হয়ে গেছে, তার সেই ছড়িগুলো পুরনো, বেহালাটা বিবর্ণ হয়ে গেছে, কেউ আর কিনতে চাইছেন না। বেহালা বাদকের স্ত্রী মাথায় হাত দিয়ে বসে আছেন। বেহালাটি যদি অন্তত $100 না বিক্রি হয় তাহলে এইবারে শীতের জন্য গরম কাপড় কেনা যাবে না, বাচ্চারা শীতের কি করে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। বেহালা বাদকের যে জিনিসটি সেটি একটি টেবিলের উপর রাখা আছে, লোকে দূর থেকে দেখছে, দূর থেকে দেখেই চলে যাচ্ছে, কেউ আর কেনবার ইচ্ছাটুকুও প্রকাশ করছেন না। এমন সময় এক ভদ্রলোক এলেন, তিনি এসে বেহালাটি তুললেন, বেহালাটি বাঁধলেন, বাজাতে শুরু করে দিলেন। অপূর্ব সেই সুরমূর্ছনা সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। লোকে অন্যান্য জিনিস কিনছিল, তারা সেই সব ফেলে দিয়ে সেই বেহালা সুর শুনতে এলেন এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বেহালা শুনছেন। সারা নিলাম ঘরের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, সবাই সেই বেহালা শুনছেন। বেহালা বাদক যেমন হঠাৎই এসেছিলেন তেমনি হঠাৎই বেহালা বন্ধ করে বেহালাটি টেবিলের উপর রেখে দিয়ে চলে গেলেন। সবাই এখন সেই বেহালাটা চায়। যে বেহালাটি $10 বিক্রি হচ্ছিল না, সেই বেহালাটি $1000 বিক্রি, $1000 সেই বেহালাটি বিক্রি হতে থাকলো। এই যে মহাপুরুষ আসেন, এই যে ভক্ত সম্মেলনগুলো হয় আমাদের, এর মূল ভাবনা হচ্ছে এই, আমাদের ভেতরের অন্তর্নিহিত ওই যে সুরে, বেহালার ভেতরে যে সুরটা ছিল, বেহালা বাদক কি করলেন, সেই সুরটা বাজিয়ে জানান দিলেন। ঠিক সেই রকম এই যে সম্মেলনগুলো হয়, আমাদের ভেতরে যে উচ্চ গুণ আছে, এই যে ভক্তি, বিশ্বাস, ভগবত তন্ময়তা, এইগুলো যে আমাদের মধ্যে আছে, যেগুলো আমরা জানতে পারি না, এই ভক্ত সম্মেলনের এই যে সম্মেলন, এগুলো আমাদের নতুন করে জানতে শেখায়। এই যে একসঙ্গে বসে কাজ করা, একসঙ্গে একটা জিনিস শোনা, এটা আমাদের পক্ষে যদি একা একা বলা হয় তাহলে আমরা কিছুতেই করব না। আমরা একসঙ্গে টিভি দেখছি, চিরদিনই তুমি আমার, তারপরে একই সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজও দেখছি, তারপরে একসঙ্গে পানও খাচ্ছি, আবার কাজের লোক চা করে নিয়ে এলে সেটাও খাচ্ছি। দেখুন, মাল্টিটাস্কিং করছি, কোনোটাই ভালো করে করছি না। চায়ের যে স্বাদ সেটা নিতে পারছি না, হোয়াটসঅ্যাপ মেসেজগুলো ভালো করে পড়তে পারছি না, সিরিয়ালের প্রত্যেকটা ডায়লগ মনে রাখতে পারছি না, আর নিজেও আনন্দ পাচ্ছি না। কোনো কাজটাই আমরা একসঙ্গে করছি না। অথচ দেখুন, আমাদের সমস্ত পরিচয় ভুলিয়ে দেয় ভক্ত সম্মেলন। আমি অমুকের দাদা, অমুকের বাবা, অমুকের মা, অমুকের পিসো, অমুকের সমস্ত যে আমাদের যাবতীয় যে আমাদের ট্যাগ লাইন লাগানো আছে, এই সমস্ত পরিচয় আমরা ভুলে এসেছি। আমরা এইখানে এসেছি সবাই সবাই শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণের হওয়াটাই তো আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। এই ভক্ত সম্মেলনের মূল কথা, আমাদের ভেতরে যে সুর, তাল, লয়, ছন্দ আছে, এরকম বেহালার নির্জীব বেহালাটা যে পড়ে আছে, তার ভেতরে তার তারের ভেতরে যে এত সুর লুকিয়ে আছে, সেটা যেমন শিল্পী জানতে দিচ্ছিলেন না, ঠিক সেই রকম ওই যখন বাজানো শুরু হলো সবাই জানতে পারলো। এই ভক্ত সম্মেলন থেকে আপনারা যখন ফিরে যাবেন, এই যে সূক্ষ্ম স্মৃতিটা আপনারা বয়ে নিয়ে যাবেন, এইটা চালাতে থাকবে আপনাদের। আপনারা যখন একসঙ্গে বসে 10 মিনিট বসে জপ করতে পারছেন না, তখন দেখবেন মনে হবে সে কি কথা, আমি 10 মিনিট বসে জপ করতে পারছিলাম না, কিন্তু ওইখানে ভক্ত সম্মেলন আমরা কি সুন্দর একসঙ্গে বসে সবাই জপ করছিলাম। সবাই চেষ্টা করছে। যদি আপনাদের কারুর ধরুন ঘুম পাচ্ছে, কারুর ঘুম পেতে পারে, দেওয়ালে মাথা রেখে কেউ কেউ ঘুমোতেও পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ঘুম আসবে, যদি একটু চোখ খুলে তাকিয়ে দেখেন, দেখবেন সবাই কিরকম সজাগ হয়ে দেখছে, সবাই সজাগ হয়ে ভগবানের কথা ভাববার চেষ্টা করছে। তখন নিজের কাছে আমাদের লজ্জা লাগতে থাকে যে আমি কিভাবে সময় কাটাচ্ছি। এগুলো কিন্তু ঘরে থাকলে হয় না, ভক্ত সম্মেলনে এলে হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই, সত্যতেই ভগবান লাভ করা যায়। আবার সত্যের কথার আঁট এখন শুধু একটু, আমার সত্যের কথা আঁট এখন একটু কমেছে, আগে ভারী ছিল। যদি বলতুম নাইবো, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জল দিলুম, তবু সন্দেহ হলো, পুজো পুরো নেওয়াটা হলো না। অমুক জায়গাতে যাবো, তা সেখানে যেতেই হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না, যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মিঠাই খেয়ে পেট ভরানো হলো। যেভাবেই হোক সত্যকে ধরে থাকতে হবে।
সত্যকে যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে কিন্তু কখনোই কোনো কিছু জিনিস হবে না। ভালো জিনিস পেতে গেলে ভালো জিনিসকে ধরে রাখার মতো যোগ্যতা আমাদের হতেই হবে। খারাপ জিনিস, এই দেখুন, এই যে এই রাত তোমার আমার বাজছে, না 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 ছেড়ে দিন না, বাজুক না, বাঁচতে দিন না। আপনাকে তো কেউ খোঁজ করছে না, ওনাকে তো কেউ খোঁজ করছেন। এত হিংসা হচ্ছে কেন? এই রাত তোমার আমার রাত্রিরে বাজলে ভালো লাগতো, অসময় বাজছে, আমাদের খারাপ লাগছে কেন? অসময় বাজছে বলে, তাই না? আর আপনাকে কেউ খোঁজ করছে না বলে আপনার খারাপ লাগছে। আপনার গিন্নি 5 বার ফোন করে করে বলছে না, ওগো তুমি কোথায় গো, তোমাকে ছাড়া আমার ভীষণ ভেতরটা হু হু করছে, এই কারণে আপনার দুঃখ হচ্ছে। বাইরে যান, বাইরে কেন যাবে, এখানেই থাকবে, মোবাইল ফোনে সুইচটা অফ করে রাখবে, ব্যাস, তাহলেই হলো, তাই না? কত লোক এমনি কি প্রেম করবার জন্য লোকে ফোন করে? খোঁজ কর, প্রেম করার বয়স আমরা সবাই পেরিয়ে এসছি। 2-4 জন যদিও রং টং মাখে কালোটা ধরে রেখেছেন, বেশিরভাগে আমরা বয়সটা পেরিয়ে এসেছি, প্রেম করার বয়স আমাদের পেরিয়ে গেছে। তারপরে গদা পতন করে দিল। আচ্ছা, উনি দেখতে পাচ্ছেন, ওনাকে বললে উঠে সরিয়ে নিতেন। আপনি যে গদা পতনটা করে ওনার মাইক্রোফোনটার তো ক্ষতি হয়ে গেল, উঠে গিয়ে ওনাকে বললে কাজে লেগে যেত। এই তো উৎপাত করেন কেন? হ্যাঁ, ওই দেখুন মাও চলে যাচ্ছেন, ভালো কথা শুনে ব্যাস পায় একদম হয়ে গেছে। এই দেখুন আমাদের এইটাই সমস্যা। এখন এই যে ফোন যে করছেন, এটা খুব ভালো জিনিস। বহু মানুষের ভালোবাসার কারুর কাছ থেকে কেউ ফোন পান না। আমরা তো অনেকের সঙ্গে সঙ্গ করি, স্কুল বেলা থেকে ওল্ড এজ হোমে কাজ করছি, সেখান থেকে ওল্ড এজ হোম সম্পর্কে, ওল্ড এজ সম্পর্কে একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। সারা সপ্তাহ অপেক্ষা করে আছে, সারা সপ্তাহ অপেক্ষা করেছেন ছেলেপুলে বোধহয় একবার আসবে অন্তত। তখনকার দিনে তো ওই রকম মোবাইল ফোন ছিল না, একটা হয়তো পোস্ট কার্ড আসবে। কত চিঠি কতজনের জন্য যে লিখেছি তার ঠিক ঠিকানা নেই, কিন্তু তার ছেলে মেয়েরা উত্তর দেননি। অতএব যদি ফোন আসে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, কেউ না কেউ কাউকে খোঁজ করছে, খুব বড় জিনিস। আমরা ভগবানকে খোঁজ করছি না বলে যে ভগবান আমাদের খোঁজ করছেন না তা কিন্তু না, ভগবান আমাদের খোঁজ করছেন। আমরা কেন ভগবানের খোঁজের আওয়াজটা বুঝতে পারি না? তার কারণ আমরা সত্য ভাবে থাকি না, আমরা বিশ্বাস করি না ঈশ্বরে। এইটা হচ্ছে কথা। সত্য আমাদের কি করে? আমাদের চরিত্রে একটা দৃঢ়তা তৈরি করে দেয়। আপনারা অনেকেই দেখেছেন যে দেবী দুর্গা মূর্তি তৈরি হয়, তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, তারপর তাতে বাঁশের খোঁচা দিয়ে একটা স্ট্রাকচারের ফর্ম দেওয়া হয়, তারপর সেটাকে খড় আর দিয়ে রশি দিয়ে বাঁধা হয়, হতেই হয় না, তারপরে তাতে মাটি দেওয়া হয়, সেই বেস মাটিটা শুকোতে দেওয়া হয়, তারপরে দোমেটে করে। দোমেটে করবার সময় ছোট ছোট কাপড়ের টুকরো মাটির জলের মধ্যে ভিজিয়ে সেগুলো লেপা হয়, যাতে ওই জায়গাগুলো ফেটে না যায়। এইখানে ওখানে ফেটে যাক তাতে কোনো আপত্তি নেই, যে জায়গাগুলো দেখবে সেই জায়গাগুলো ফেটে ওটা স্কিন তৈরি করে, চামড়া তৈরি করে। তারপরে সেটা শুকিয়ে গেলে তাতে খড়ি মাটি করে সাদা বেস কালের ওপর, তারপরে রং করতে থাকে, তারপরে চুল দিতে থাকে, নকল ভুরু লাগায়, নকল চোখের পাতা লাগায়, তারপরে টিপ লাগায়। আর পূজারী এসে এরকম এইটা ধরে বলে, অস্য প্রাণা প্রতিষ্ঠন্তু অস্য প্রাণা চরন্তু চ অস্য দেবত্ব সংখ্যায়ু স্বাহা। মাটির মূর্তি জীবন্ত দেবী হয়ে যায়। তখন কি আপনি ভাবেন এটি দেবী নন? তখন আপনার মনের আকুতি ব্যাকুতি সবকিছু আমরা সেখানেই প্রকাশ করি। ঠিক সেই রকম আমাদের ভেতরে এই যে দুটো কোয়ালিটি ভগবান দিয়ে পাঠিয়েছেন, একটি হচ্ছে সত্য আর একটি বিশ্বাস, এই দুটি যদি কি আমরা তীব্র করতে না পারি, আমাদের এই মনুষ্য শরীর ঈশ্বরে রূপান্তরিত হবে না। আমরা মনুষ্য থেকে মনুষ্যেতর প্রাণীতে পরিবর্তিত হব। বলরাম বসুর একটি বিখ্যাত চিঠি আছে। তিনি স্বামী বিবেকানন্দকে লিখছেন যে শ্রীরামকৃষ্ণকে ভজনা করে আমার কি লাভ হলো। স্বামী বিবেকানন্দ তার উত্তরে বলছেন যে অমন ছোট কথা বলবেন না, অমন ছোট কথা বলতে নেই। পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। এই চিঠিটা আমাদের কাছে আছে। আর যে বলরাম বসুর চিঠি আমাদের মহাফেজখানায় আছে, বেলুর মঠের মহাফেজখানায় আছে। সেইখানে তিনি বলছেন এই চিঠি এই করে কি লাভ হলো। স্বামীজির উত্তর, পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন। এই যে দিব্যগুণ, অন্য সব দিব্যগুণ ছেড়ে দিন, শ্রীরামকৃষ্ণদেব এই দুটি দিব্যগুণের উপর জোর দিতে বলেছেন। এক হচ্ছে সত্য, সত্য কথা, কলির তপস্যা। কলিতে যদি কিছু তপস্যা করতে হয় সত্য কথা বলতে হয়।
সত্য কথা বলাটা খুব ডিফিকাল্ট। আর স্বামী আত্মস্থানন্দজি মহারাজ যখন মন্ত্র দীক্ষা পেলেন বিজ্ঞানানন্দজির কাছে, তিনি কিছু স্পেশাল উপদেশ আশা করেছিলেন। মহারাজ বলেন স্পেশাল, বিজ্ঞান মহারাজ বলেন স্পেশাল উপদেশ কি দেবো? তবে জীবনের উষাকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুটো স্পেশাল উপদেশ দিয়ে গেছেন, সেইটা যদি পালন করতে পারে। কি উপদেশ? সদা সত্য কথা বলিও এবং অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। দুটি কিন্তু খুব ডিফিকাল্ট, একদিন আপনারা মেনে দেখুন, খুব ডিফিকাল্ট। সদা সত্য কথা বললে তবু কষ্টের সিস্টেম, কিন্তু অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই যে হোয়াটসঅ্যাপে পাঁচু মেসেজ পাঠিয়েছে, লেখা আছে, কে লিখেছে না পাঁচু তৈরি করেছে, আপনি সেটাকে কপি করে আপনার আরেকজনকে পাঠাচ্ছেন, তার যে পাঁচুটা সরিয়ে দিয়ে আপনি আপনার নিজের নাম বেচুটা লিখে পাঠিয়ে দিলেন। পাঁচু জানতেই পারলো না যে এমন একটা জিনিস বেচু বানাতে পারে। দেখুন, পাঁচু থেকে বেচু চলে যাচ্ছে, মালিকানা বদল হয়ে যাচ্ছে, কিন্তু মালিকানাটা কিভাবে ট্রান্সফার হচ্ছে? চুরি করে। একটা সুন্দর সেদিনকে যোগ করছিলাম, সেখানে একজন ভদ্রলোক আর একজন ভদ্রলোক, তারা দুজন মেট্রো রেলে করে যাচ্ছে। ভদ্রলোক তার প্রেমিকার সঙ্গে কথা বলছেন, আর সে তাদের মধ্যে গল্প হচ্ছে। আর তারপরে তিনি হঠাৎ করে লিখলেন, আমার পাশের লোকটা আমার সব মেসেজ পড়ে নিচ্ছে, তোমাকে খানিক বাদে মেসেজ পড়ছি। ভদ্রলোক তখনই এমনি ঘাড় কাত করে দেখলো যে আপনি তো ভারী অভদ্র, আপনি দেখলেন না আমি লিখলাম যে আপনি আমার মেসেজ পড়ছেন বলে আমি খানিক বাদে মেসেজ পড়বো? বলছে ওইটাই তো দেখতে চাইছি, উত্তরে উনি কি লিখলেন। এই যে আমাদের একটা অদ্ভুত কৌতূহল, আমাদের নিজেদের ভেতরে আমরা কোনো আইডিয়া রিক্রিয়েট করতে পারি না, সেই কারণে আমাদের সমস্যা। শ্রীরামকৃষ্ণদেব আমাদের গৃহস্থদের জন্য, সন্ন্যাসীদের জন্য 4টি সূত্র দিয়েছেন, চতুঃসূত্রী। এই যে পড়া হচ্ছিল আজকে, এইখানে প্রথম দর্শনের, তৃতীয় দর্শনের মধ্যে এই 4টি সূত্র আছে। কেমন করে নিজের ভেতরের এই উচ্চ ভাবকে এক্সিকিউট করব, 4টি সূত্র বলছেন। 1 হচ্ছেন নাম গুণকীর্তন, 2 হচ্ছে নির্জন বাস, 3 হচ্ছে সদাসৎ বিচার, আর 4 হচ্ছে সদুসঙ্গ। এরপরে অতিরিক্ত এই 4টে গুণ থাকলে যেটা আসবে সেটা হচ্ছে ব্যাকুলতা। পঞ্চম গুণটা আপনা আপনি মুখলিত হবে। যেমন ঠান্ডা পড়লে, খুব ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা পড়ছে, একটা সময় আমরা দেখছিলাম কোন একটা জায়গায়, পুরুলিয়ার কোন একটা জায়গায় খড়ের ওপর এমন ভাবে ঠান্ডা পড়েছে, খড়টা শক্ত হয়ে বরফের মতো হয়ে গেছে। 4টে সূত্রের কথা বলছেন ভগবান। প্রথম হচ্ছে নাম গুণকীর্তন। নাম গুণকীর্তন আমাদের অনেক সময় সদা সর্বদা নাম গুণকীর্তন, যা আপনি বলে হ্যাঁ মহারাজ ওসব আপনাদের সহ্য হয়, আমাদের কি হবে? সকালবেলা উঠলেই ব্রেকফাস্ট তৈরি করতে হবে, বাজার যেতে হবে, বাজার থেকে ফিরলে রান্না করতে হবে, অফিস যেতে হবে, সেখানে গিয়ে কুটকাচালি করতে হবে, তারপরে ফিরে এসে টিফিন খেতে হবে, টিভি সিরিয়াল দেখতে হবে, পার্টি অফিসে যেতে হবে, রাত্রিরে খেতে হবে, শুতে হবে। আমাদের নাম গুণকীর্তন করার সময় কোথায়? একটা খুব সুন্দর উদাহরণ আছে জানেন তো, মাধবানন্দজি মহারাজ মন্ত্র দীক্ষা নেবার জন্য শ্রী শ্রী মায়ের কাছে গিয়েছেন। প্রথম দিন গিয়ে পৌঁছেছেন, দ্বিতীয় দিন মন্ত্র দীক্ষা হয়েছে, তৃতীয় দিন মাধবানন্দজি শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করবেন বলে সময় চেয়েছেন। মা যে সময় রান্না করেন, সবজি কাটেন, কুট্টো কটেন, সেই সময় মা মাধবানন্দজিকে দর্শন করার জন্য অনুমতি দিলেন। মা রান্না করছিলেন, আমাদের যে রান্নাঘরটা আপনারা দেখেছেন ওইখানে বসে মা রান্না করছিলেন। সেদিন তোলা উনুনে মা রান্না করছিলেন, তোলা উনুন পাতা হয়েছে, সেইখানে মা রান্না করছেন, একটা পিঁড়ির ওপর মা বসে আছেন। আর মাধবানন্দজি এসে শ্যামা সুন্দরী দেবীর ঘরের যে বারান্দা সেইটাতে বসেছেন। তিনি দেখলেন, তিনি এসে বসা মাত্র মা বলছেন, আগের দিন মা বলেছিলেন সর্বদা ভগবানের নাম করবেন। কেমন করে ভগবানের নাম করবে, এটা মাধবানন্দজির কাছে একটা বড় প্রশ্ন। তিনি দেখলেন মা এসে আসা মাত্রই মা ভাতে চাল বসালেন, ভাতের জন্য জল বসালেন হাঁড়িতে। বলছেন আর বাবা আমরা মেয়ে মানুষ, আমাদের কি আর সবসময় নাম করা যায়? এই যে জল বসিয়ে দিলাম, একটু গরম হতে থাকলো, ওই সময় একটু ভগবানের নাম করে ফেললো। তারপরে দেখছেন চাল ভিজিয়ে রেখেছেন, সেই চাল ধোয়ার পরে আবার চালটি গরম জলে দিচ্ছেন, যে এই দেখো না বাবা এই যে ভাত হচ্ছে, এই সময় একটু জপ করে নিল। মাধবানন্দজিকে বলতে হলো না, তার প্রশ্নের একবারে অর্থ তিনি খুঁজে পেলেন। সব কাজের মাঝখানে, সবকিছুর মধ্যে ভগবানের নাম করা যায়। আমরা পূজ্যপাদ ভূতেশানজি মহারাজকে বলতাম, মহারাজ কলেজে জানেন তো প্রচন্ড কাজের চাপ, যখনই বসে জব করতে বসি মনে হয় জিএসএলআই এর চেকটা লেখা হয়নি, কালকে কতক্ষণে ইন্টারেস্ট গুলো পাবো কিনা, তারপরে পিএফ এর এগুলো আপডেট করা হয়নি। মহারাজ বলছেন সব সময় কি কাজ করো, অকাজও করো। অকাজের সময়গুলো যদি খুঁজে বার করতে পারো তাহলে দেখবে জব ধ্যান করে হেউটেউ হয়ে যাচ্ছে, সময় তোমার শেষ হচ্ছে না। আমরা সত্যি সত্যি দেখলাম
কাজের মাঝখানে অনেক অকাজ করি, একতলা দেখে দোতলায় সিঁড়িতে উঠছি, কেউ বারণ করেনি আমাকে জব করতে। দোতলার এক কর্নার থেকে আরেক কর্নারে যাচ্ছি, কেউ বারণ করেনি আমাকে জব করতে। জব করা মানে হচ্ছে ইষ্ট বস্তুকে চিন্তন, আর দুই হচ্ছে ইষ্ট মূর্তিকে চিন্তন, স্মরণ মনন। কেউ বারণ করেনি, কিন্তু আমরা করি না, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি না। জল ভরি, রান্না করি, অফিস যাই, বাসে করে এদিক ওদিক সেদিক দেখতে যাই, ঘোষদার সঙ্গে উল্টে পীড়িত করি, সবকিছু করি, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের পীড়িত হয় না। নাম গুণ কীর্তন কিচ্ছু যাবে না, জানেন তো, সঙ্গে করে কেউ যাবে না। যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আপনার সঙ্গে সারাটি জীবন থাকবেন, তিনি ড্যাড্যাং ড্যাড্যাং করে এ পৃথিবীর পাট চুকিয়ে ওই পৃথিবী গিয়ে উর্বশী রম্ভার নাচ দেখছেন। আপনি এখানে হাই হাই করছেন, একাদশী করছেন, নির্জন বাস করছেন, মাছ খেতে এত ভালোবাসতেন, কখনো কখনো লুকিয়ে চুরি খাচ্ছেন, নাহলে পাবলিকলি নিরামিষ খেয়ে মুখটাকে একবারে আঁশটি করে বসে আছেন। আমাদের কেউ যায় না সঙ্গে, জানেন তো। এমনকি যে স্ত্রীকে স্বামী খুব ভালোবাসে, স্ত্রী যদি মরে যায়, কথা বলে না ও কেন একা একা পুড়বে, আমিও একটুখানি পুড়ি, কখনো বলে না। আমরা যখন ছোট ছিলাম, জানেন তো, তখন আমাদের একটা দল তৈরি ছিল, আমরা নানা রকম কাজ করতাম। তার মধ্যে দুটো কাজের মধ্যে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হাসপাতালে থাকা, আর দুই হচ্ছে দাহ করা। দাহ করবার খুব ইলেকট্রিক চুল্লি, তখন কলকাতাতে দুটি ইলেকট্রিক চুল্লি ছিল, একটা নিমতলা শ্মশান, একটা কেওড়াতলা শ্মশান। পরে হলো ওই ইয়ের কাছে, কাশীপুরের কাছে রতনবাবুর ঘাটে হলো, তার আগে এই দুটোই ছিল। একদিন নিমতলা শ্মশানে দাহ করতে গিয়েছি আমরা, বডিও ঢুকিয়ে দিয়েছে। বডিটা কিরম ভাবে ঢোকায় জানেন তো, একটা বাঁশের চাঙাড়ি থাকে, সেটা একটা লোহার রেলের মধ্যে থাকে, আর ওইটা দিয়ে কাছে নিয়ে গিয়ে জাস্ট একটা পুশ দেয়, যেরকম করে আগুনে কয়লা ছুঁড়ে দেয়, ঠিক সেরকম ডেড বডিটা ভেতরে ছুঁড়ে দেওয়া হয়। আর ওই যে সামনের যে এটা থাকে, ওটা ধীরে 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 নেমে আসে। কোনো কারণে ওই লকটা খারাপ হয়ে গেছিল, ওটা কিছুতেই নামানো যাচ্ছিল না, প্রচন্ড আগুন। কিন্তু ওই যে 1 মিনিট যে আমরা দাঁড়িয়ে আছি, তারপরে লকটা পড়লো, ওটা একবারে জীবনের বোধ বদলে দিল। যাকে দাহ করতে গেছিলাম, তিনি 2 বোন, বিয়ে করেননি, সারা জীবন আমি কখনো তাকে ভালো কাপড় পরতে দেখিনি। তার দিদি বললেন, যাও না, আলমারিতে অনেক ভালো কাপড় আছে, একটা ভালো কাপড় নিয়ে এসে পরিয়ে দাও। আমরা তো অত বুঝলুম না কোনটা ভালো কোনটা মন্দ। একটা সবুজ রঙের বেশ চওড়া জড়ি পার আছে, একটা শাড়ি নিয়ে এলাম। আনার পরে শুনলাম ওটি কাঞ্জি ফরম। তারপরে এনে তো পরিয়ে দিচ্ছে। সে দিদিটা করে বিরস মুখে আছে, বলছে ওই শাড়িটাই দিলে বাবা, ও তো ডোমে নিয়ে যাবে, তুমি কিন্তু দেখো ডোম যেন না নিতে পারে। আমরা তো খুব সিরিয়াস দাঁড়িয়ে আছি, কোনোভাবেই ডোম নিতে পারলো না। কিন্তু যখন বডিটা ভেতরে ঢুকে গেল, সবার ওকে কাঞ্জিবরম শাড়িটা পুরে একবারে ছাই হল মুহূর্তের মধ্যে, চুল চামড়া সমস্ত কিছু মুহূর্তের মধ্যে পুড়ে গেছে। আর এই যে 59 সেকেন্ড খোলা ছিল, তার মধ্যেই দেখলাম মাংস টাংস সব পুড়ে গেছে, শুধুমাত্র হাড়টি রয়েছে, ওইটি পুড়ছে 45 মিনিট ধরে। ওইখানেই শেষ নয় কিন্তু, তারপরে আত্মীয় স্বজন তো কেউ নেই, তাই নাভিটা নেবার জন্য ওই পেছন দিক দিয়ে নামলাম সিঁড়ি দিয়ে, ভীষণ গরম। কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম, বোধোদয় হলো, এই যে আমাদের চামড়া টামড়া এইগুলোকে যে এত ভালোবাসি, সেগুলো পুরো ছাই হয়ে গেছে, ডাম্প করে রাখা আছে, আর বেলচায় করে বস্তার ভেতরে ঢোকানো হচ্ছে, গঙ্গায় বিসর্জন দেওয়া হবে বলে। আমাদের একেবারে জীবনের একটা সবচেয়ে বড় বোধোদয় হলো। তখন মনে হলো, এই যে পৃথিবীর এই যে কালটি দাঁড়িয়ে আছি, এই কালটি যদি আমরা ধরে রাখতে না পারি, নিজেকে যদি মৃত্যুতীর্ণ জীবনের দিকে না নিয়ে যেতে পারি, তাহলে শুধুই সময় কাটানো হবে, শুধুই সময় কাটানো হবে। প্রথম গুণ ঠাকুর বলছেন নাম গুণ কীর্তন। দ্বিতীয়টি বলছেন নির্জন বাস। নির্জন বাস মানে ঘরবাড়ি সব ছেড়ে চলে যাও, তা নয়। প্রথম এটা হচ্ছে চেনা জায়গা থেকে অচেনা জায়গায় যান, যেখানে আপনাকে সবাই চেনে, তার থেকে আপনার অচেনা জায়গায় যাত্রা করা শুরু। এই যে আজকে আপনাদের এখানে আসা, এটা কিন্তু নির্জন বাসের মতো। আপনার সব আলাদা আলাদা ইউনিট, কিন্তু বাড়ির আপনার চেনা পরিবেশ থেকে ছেড়েছে। গিন্নিকে ছেড়েছেন, গিন্নি যদি আসেও মেয়েদের দিকে বসে, চিনি না তাকে, চিনি না তাকে। একজন বলছে না বাইরে বেরোলে জানিস তো বউকে চিনি না। কেন না, বউ কিছু না কিছু একটা বিপদ করে। 100 টাকার জুতোকে 25 টাকা বলে, ওখানে থাকলে ও তো পিটুনি খাবে, আমাকেও পিটুনি খেতে হবে। ওইখানে যখন আমার বউ দরাদরি করে, তখন আমি একটু এগিয়ে দাঁড়িয়ে থাকি। চিনি না, নো এন্টিটি। মারধর করলে আমি জানি না, আমার কেউ নয়। এই যে এখানে আছি আমরা, নো এন্টিটি, আমরা কিন্তু নির্জন বাস করছি। স্বজনের সাথে বাস যেটা নয়,
সেই হচ্ছে নির্জন বাস। আরো একটা নির্জন বাসের উদাহরণ আছে, সেটা হচ্ছে সবার মধ্যে আছেন অথচ কোনো কিছুর মধ্যে আপনি নেই। আমি দুটি সিদ্ধ অবস্থার একটা উদাহরণ দিই আপনাকে। এক নম্বর হচ্ছে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কথা বলছি। সেদিনকে বিজ্ঞানানন্দজি মহারাজের তিথি পূজা ছিল। আমরা গিয়েছি মহারাজকে, আমাদের মঠের নিয়ম হচ্ছে ঠাকুরকে যা যা ভোগ দেওয়া হয় তার থেকে ঠাকুরের থালা থেকে এক চামচ এক চামচ এক চামচ করে একটি থালাতে সাজানো হয় প্রেসিডেন্ট মহারাজের জন্য। ঠাকুর যেটি খান সেটি একদম ডাইরেক্টলি প্রেসিডেন্ট, ওটা কোনো তোলার আগে এটা করায়, তারপরে সেটা সবার প্রসাদে মিশিয়ে দেওয়া হয়। আমরা যেটা খাই সেটা মেশানো প্রসাদ। ঠাকুরের ওই যে বড় ইয়েতে করে আসছে তার মধ্যে হয়তো এক বাটি প্রসাদ আছে, এক বাটি ভাত আছে, মেশানো আছে। মহারাজের কোনো মেশানো প্রসাদ নয়। সেদিন বিজ্ঞান মহারাজের জন্মতিথি, ঠাকুরকে অনেক রকমের খাবার দেওয়া হয়েছে, তাই একটা থালাতে ধরেনি, আরেকটা থালাতে ছোট 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 বাটিতে করে নিয়ে সেটি আমাকে গেলুম নিয়ে মহারাজের কাছে গিয়ে দেখছি পুরনো প্রেসিডেন্ট মহারাজ পুরনো কোয়ার্টার যেখানে উনি দর্শন দিতেন, সেইখানে ওই পাশে জানলার দিকে মহারাজকে বসিয়ে রেখেছে। দর্শন শেষ হয়ে গেছে, আর সেই জানলার দিকে মহারাজ বসে আছেন, রোদ্দুরটি আসছে মহারাজের পায়ের ওপর পড়ছে, আর মহারাজ বাইরের দিকে তাকিয়ে আছে। কোয়ার্টারে খুব হইচই, সেবকরা তাড়াহুড়ো করছে, মহারাজ এবার দুপুরে বিশ্রামে যাবেন, কম্বল ঠিক করছেন, ওরে সব্যসাচী, ওরে শিকরেশ, সবাই সবাইকে ডাকাডাকি করছে, ভক্তদের ভেতরেও ডাকাডাকি হচ্ছে, আর মহারাজ বসে আছেন জানলার দিকে তাকিয়ে। আমরা একেবারে কাছে চলে গেছি মহারাজের কাছে, মহারাজ কোনো খেয়াল করতে পারছেন না। এত হইচইয়ের মাঝখানে মহারাজ সম্পূর্ণ নির্জন তাকিয়ে আছেন জানলার দিকে। আমরা এক দুবার মহারাজ বলার পর মহারাজ ঘাড় ঘুরিয়ে তাকালেন, হেসে পরিস্থিতিটা ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু আমার চোখ দেখে বোঝা যাচ্ছে উনি এই জগতের মধ্যে নেই, অন্য জগতের মধ্যে, অন্য কোনো লোকে, অন্য কোনো কিছুর মধ্যে লুকিয়ে আছেন। এই হচ্ছে নির্জন বাসের একটা উদাহরণ। সবার ভেতরে আছি অথচ সবার ভেতর নেই। এইটা সবচেয়ে ভালো উদাহরণ হয় যদি আমরা ঘুমোই। যখন এইরকম কংগ্রিগেশন হয় সেই সময় যখন আমি ঘুমিয়ে পড়ি, ওই জন্য ঘুমিয়ে পড়েছেন, শুনছেন তো? ও আচ্ছা, জব করছিলেন, দেখে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলেন। না, এটা আমার খুব সুনাম আছে, আমার পাঠ শুনে অনেকেই ঘুমন। আমাকে একজন ভদ্রমহিলা সিঙ্গাপুর থেকে লিখেছিলেন যে আপনি কি উপকার করেছেন, আমার ছেলেটাকে ঘুমোতে চাইতো না, এখন 1 ঘন্টার পুঁথি শোনে, তারপরে বন্ধ করে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমার খানিকটা ঘুম পাড়ানি মাসি পিসি একটা এফেক্ট আছে। তো সেই দ্বিতীয়টা হচ্ছে এইরকম সময় 2005 সালে সন্ন্যাস দীক্ষা হচ্ছে মধ্যরাত্রির। 39 জন সন্ন্যাস প্রার্থী সন্ন্যাস নিচ্ছেন, হোম চলছে, বিরোজা হোম হচ্ছে। 39 জনের গলার আওয়াজ ওই মন্দিরের মধ্যে, জানলা দরজা সব বন্ধ করা আছে, প্রতিধ্বনিত হচ্ছে, আওয়াজের মতো শোনাচ্ছে। এছাড়া আরো 80 জন সাধু বসে সন্ন্যাস দীক্ষা দেখছেন, তারা বসে গভীর ভাবে মন্ত্রোচ্চারণ করছেন, একটা গমগমে পরিবেশ। তার মধ্যে আমাদের সংঘগুরু পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি বসে আছেন একটা চেয়ারের ওপর হাতলে এরকম হাত দুটো দিয়ে। আমার কাজ প্রেসিডেন্ট মহারাজকে সাহায্য করা, কিন্তু আমি গিয়ে মহারাজকে যেন ডাকতে পারছি না, মনে হচ্ছে একটা পাথরের মূর্তিকে কেউ কেটে বসিয়ে দিয়েছে, যার চোখ দুটো বন্ধ করে তিনি ধ্যান করছেন, এই জগতের কোনো কিছু যাকে স্পর্শ করছে না। অনেক স্বজনের মধ্যে তিনি একাকী নির্জন হয়ে বসে আছেন। মীরাবাই লিখছেন না, মেরে তো গিরধর গোপাল দুসরো না কই। ভগবানের সঙ্গে এমন ভাবে নির্জন হতে হবে যেখানে আর দুসরো না কই, আর দ্বিতীয় কেউ থাকবে না। এটা নির্দেশ করে জানবেন যে আমার জন্য কোনো কিছু অপেক্ষা করে আছে না। আপনারা যদি মনে করে থাকেন যে খেদার কি হবে, ভোঁদার কি হবে, পচার কি হবে আমি রান্না না করে দিলে, নিশ্চিত করে জেনে রাখুন, যদি না জানেন তবু জেনে রাখুন এই করা সত্য। আপনি মারা গেলে কান্নাকাটি হবে, হইচই হবে, নিয়মভঙ্গের দিন পেটির পিস খাওয়া হবে, 1 বছর বাদে হাসি নয়, 1 বছর বাদে গলায় মালা দেয়া হবে, সেই অবধি কান্না টান্না হবে। পরের বছর বাৎসরিকে দিন, আপনার মৃত্যু দিনের দিন, আপনার সে আগের বছরে শুকনো মালাটা খোলা হবে, তার আগে সেই শুকনো মালা কোনোদিন খোলা হবে না। এটা আমি নিশ্চিন্ত করে জেনে রাখুন। এই পৃথিবীতে আপনি একা এসেছেন, একা ফিরে যেতে হবে, আর একা ফিরে যাওয়ার আগে খানিকটা সম্পদ জোগাড় করে নিতে হবে। এই হচ্ছে দ্বিতীয়টি, হচ্ছে নির্জন বাস। নির্জন বাস আমাদের কি করে? ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়।
এমন এক সম্পর্ক, সেটি হচ্ছে অচ্ছেদ্য সম্পর্ক। সেখানে দ্বিতীয় কোনো আমার থেকে তাকে আলাদা করা যাচ্ছে না, তাকে এমন ভাবে চিন্তা করছি আমার থেকে তাকে আলাদা করা যাচ্ছে না। এটা হচ্ছে কথা। আমাদের জগতের সব সম্পর্ক আলাদা করা যায়, টাকা পয়সা তো মুহূর্তে আলাদা করে ফেলা যায়, সম্পত্তিও আলাদা খুঁজে। ছেলেপুলেরা, সন্তান, আত্মজ যাদের জন্ম দিয়েছি, তারা ওই যে মুহূর্তে নারী ছেঁড়া হয়ে গেলে ব্যাস তারা আলাদা, তারা একটা আইডেন্টিটি, আপনি একটা আইডেন্টিটি। আপনি জোর চালান বটে, আমার ছেলে আমার ছেলে আমার ছেলে, কিন্তু যদি খুব ভালো করে ভাবেন আমার কেউ নয়, সে আপনারও নয়। যে যতক্ষণ অব্দি আপনার গর্ভের মধ্যে ছিল ততক্ষণ সে আপনার, যখনই ওই নারী ওই কেটে দেওয়া হলো না, ততক্ষণ আর আপনি না, আপনার উপর নির্ভরশীল নয় সে। তাহলে আপনার কি? আপনার হৃদয় দেবতা, যিনি আপনার ভেতরে আছেন, যাকে দেখা যায় না, যেজন যায় না দেখা, যায় যে দূরে, ভালোবাসে আড়াল থেকে। আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যেজন ভাষায়। এই হচ্ছে কথা। আমি তার জন্য বসে আছি, তার লাগে বসে আছি। এইটি হচ্ছে দ্বিতীয়। তৃতীয়টি বলছেন সদসৎ বিচার। এই যে প্রবোধচন্দ্র রায় নাটকের কথা বলছেন, সদসৎ বিচার। কি আমার সঙ্গে যাবে, কি আমার সঙ্গে যাবে না, এইটি জানা। এই গ্লোবাল বেদান্ততে একটা কার্টুন বেরিয়েছিল, একজন হেভেন, স্বর্গে যাচ্ছে, সে ভাবলে সেখানে যে জামা কাপড়, ওই গলা বন্ধ করা গাউন, ও তো আমাদের এখানে পাওয়া যাবে না, তাহলে ওখানে খানিকটা ডলার নিয়ে যাই, ওখান থেকে গিয়ে কিনে নেবো। আর খাওয়া দাওয়া জানি না তো ওখানে কি খেতে দেবে, যা দেবে খাবো। এক ব্যাগ ভর্তি ডলার নিয়ে তিনি চলেছেন। স্বর্গদূত গেটের কাছে বললেন, ট্রাভেল লাইট। বলছে, আই এম ট্রাভেলিং লাইট, আমি লাইটে ট্রাভেল করছি, আই হ্যাভ টেকেন অনলি ডলার্স উইথ মি, আমি কিছু ডলার আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সেই শান্তি দেখিয়ে দিলেন ডাস্টবিনের দিকে, উপচে পড়ছে সেই ডলার উপচে পড়ছে, পড়ে আছে, বেকার হয়ে গেছে। ওপারে যাওয়ার জন্য স্বামী ব্রহ্মানন্দজি বলছেন অধ্যাত্ম সম্পদ নিতে হবে। অধ্যাত্ম সম্পদ তখনই আপনি কালেক্ট করতে পারেন যখন আপনি বিষয় চিন্তা থেকে বেরিয়ে যেতে পারেন। আমার মনটা যে বিষয় চিন্তায় যদি ভরে আছে, একতলা বাড়ি হয়েছে, দোতলা করব, দোতলায় মজিক বসাবো, দেখুন কিছু বসার নেই, আপনার মনের মধ্যে কল্পনার ভেতরে আছে মজিক বসাবো। ওর বাড়িতে দেখেছি স্লাইডিং ডোর, সেটা বসাবো। তবে তার বাড়িতে দেখেছি স্লাইডিং মসকিউটো ডোর, খুব মশা এখানে, মসকিউটো ডোর বসিয়ে দেবো। তারপর বারান্দায় যদি জায়গা কম হয় তাহলে হ্যাঙ্গিং লাগাবো, এরকম করে টেনে দেবো, নেমে আসবে, তাতে সব জামা কাপড় মেলে দিয়ে আবার টেনে দেবো। বারান্দাও ফাঁকা, এখানে বসে বসে চা বিস্কুট খাবো আর মাথার উপর জামা কাপড় শুকোবে। কিচ্ছু হয়নি, কিন্তু কল্পনা করে চলেছি। এই মনের মধ্যে কাউকে, ভগবানকে যখনই স্থান, ভগবান খালি সংকুচিত হয়ে যাচ্ছেন একটু একটু করে, আর একটা একটা করে জিনিস। ওরে বাবা কি ভালো, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখালো অতনুর রান্নাঘরে, এই সপ্তাহে রান্নাঘরে, আমার রান্নাঘরেও এই কাচ্চি বিরিয়ানি রান্না হবে। দেখুন ভগবান খালি একটু একটু করে জায়গায় একটু একটু করে চলে যাচ্ছেন, একটু একটু করে চলে যাচ্ছেন। যে তাঁর যে ভাবনা চিন্তা, যে ভগবানকে নিয়ে যে ভাবনা চিন্তা, সেইটা সব চলে গেছে। আমি খালি সদসৎ বিচার করছি অতনুর রান্নাঘরে কি রেসিপি, নিরামিষ খেতে হলে nishamodhurika.com যেতে হবে, সেখান থেকে কোথায় যেতে হবে সব আমাদের মুখস্থ, শুধু ইষ্ট মন্ত্র আমাদের মনে থাকছে না। ভগবানকে যখনই চিন্তা করছি তখনই ভগবানের কথা মনে পড়ছে না। পা থেকে মাথা অব্দি চিন্তা করতে বলা আছে, হয় মুখ মনে পড়ছে নাহলে পা মনে পড়ছে। তার কারণ হচ্ছে আমরা অভ্যাস করতে পারছি না। অথচ অতনুর চিন্তা কথা ভাবুন দেখি, কোন গালেতে তিলটা আছে সেটি শুদ্ধ আমরা জানি, কতখানি দাড়ি রাখে সেটি শুদ্ধ আমরা জানি, কেমন করে খুন্তি ঘোরায় সেটাও জানি, কি রঙের গ্লোভস পরে সেটাও আমরা জানি, কিন্তু ভগবানের রূপটি আমরা জানি না। তাকে আমরা কিছুতেই আমাদের মনে পড়ে না, কিছুতেই মনে পড়ে না আমাদের। এই বলছেন সদসৎ বিচার। সদসৎ বিচার, নিজের কাছে সদসৎ বিচার করাটা ভীষণ 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 জরুরি। আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ সবসময় মানে সন্ন্যাসিক সঙ্গ করা তা নয়। বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের শনিকির সুরশিরে যায়,
তেমনি সাধু সঙ্গ অধমে তড়ায়। সাধু সঙ্গ মানে যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে আমার ভগবানের কথা মনে পড়ে। একজন বিবেকানন্দ গবেষক ছিলেন, তার কথা বলছিলেন আমাদের। এই ধ্রুপদ হচ্ছে, ধামার হচ্ছে, একটু খেয়াল হলো, একটু দাদরা হলো, একটু কাজরি হলো, আবার চৌতাল হলো। এই যখন শাস্ত্রীয় সঙ্গীতেরা গায়ে দেখেছি, শেষকালে হরিপ্রসাদ চৌরসিয়াকে দেখতাম এরকম করে দেখতেন আস্তে আস্তে, যে লোকজন খুব বোর্ড হয়ে যায়, তখন একটা পাহাড়ি বাজালেন। হরিপ্রসাদ চৌরসিয়া সব সময় কনসার্টের শেষে উনি পাহাড়ি বাজাতেন, উনি ভালো করে দেখতেন, এমনি করে নিচু হয়ে। ওরা আমাদের ওখানে থাকতেন তো গোল পার্কে, ওর সাথে আমাদের খুব ভাব ছিল, আমাদেরকে উনি খুব ভালোবাসতেন। বলছেন हर वक्त देखता हूँ क्या कर रहे हैं, कोई सो रहा है कैसे, तो पहाड़ी बजा देता हूँ। আমি লোক আবার শুনলো, তারপরে আবার একটা সিরিয়াস কিছু বাজাবে। এই সন্তুর বাদক ছিলেন শিবকুমার শর্মা, উনিও একই কথা বলতেন যে कुछ पहाड़ी बजा देते हैं, उसके बाद सब ठीक ठाक हो जाते हैं। ওইটা হচ্ছে কথা, একটু এই একঘেয়ে হচ্ছে। এইটা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ তার কথা বলছেন, তিনি বিবেকানন্দ গবেষক, তাকে নিয়ে গেছেন একটা জায়গায় বক্তৃতা করাতে। তরুণ মহারাজ তিনি দুজনেই যাবেন। তিনি বললেন, আপনি আর কেন গাড়ি করবেন, আমরা দুজনে মিলে একসঙ্গে যাব। গাড়িতে উঠেছেন, উঠে তিনি মহারাজকে খালি বললেন, মহারাজ আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। শুরু হলো স্বামীজি প্রসঙ্গ, আর কোনো প্রসঙ্গ করার সুযোগ পাচ্ছি না আমরা। তারপরে সেইখানে গেলেন, সেখানে গিয়ে আবার স্বামীজির কথাই বললেন। তিনি ফিরে আসবার পথে সমস্ত রাস্তাটাই স্বামীজির কথা বললেন। তারপরে নামার সময় বললেন, তাহলে মহারাজ আসি, প্রণাম নেবেন, বলে নেমে গেলেন তিনি। তরুণ মহারাজ বলছেন, ওকে দেখে আমার মনে হলো আমরা কিন্তু এইভাবে স্বামীজি প্রসঙ্গ করি না, যে ভগবত প্রসঙ্গ ডুবে আছেন, তার মধ্যে ডুবে আছেন, অন্য কোনো কিছু চিন্তা করতে পারছেন না, কোনো কিছু ভাবতে পারছেন না। এটা আমাদের কাছে একটা খুব বড় একটা ইঙ্গিত আসে। সাধু সঙ্গ সবসময়, স্বজন সঙ্গ প্রয়োজনে। যখন আমরা ভালো সন্ন্যাসী পাই না, যখন আমরা বন্ধু পাই না, আমরা যদি বইয়ের সঙ্গ নিই, তাহলে দেখবেন খুব সুন্দর। এই যে খানিকক্ষণ আগে মহারাজ পড়ছিলেন না, এক একটা অংশ এত ইম্পর্টেন্ট, এক একটা অংশ এত ইম্পর্টেন্ট। কি সুন্দর একটার পর একটা উদাহরণ দিচ্ছিলেন। চারা গাছ, তার চতুর্দিকে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে সে মুড়িয়ে খায়। শ্রীরামকৃষ্ণ বলে খালাস হচ্ছেন না, আমাদের মতো করে একটা 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 করে বলছেন। ব্যাকুলতা কিরকম চাই, তিন টান এক খোলে, সতীর পতির প্রতি টান, সন্তানের প্রতি মায়ের টান, আর বিষয়ের প্রতি টান। দেখুন, প্রত্যেকটা জিনিস আমাদের চেনা জগৎ থেকে বলছেন, অচেনা একটাও কথা বলছেন না। শাস্ত্র তাই বলে। এই যে আমাদের তৈত্তরীয় উপনিষদে বলছেন, কি সুন্দর কথা, সত্যম বদ ধর্মম চর স্বাধ্যায় ন প্রমদিতব্যম। তারপরে দানের সম্পর্কে নানা রকমের যে বলছেন, কিরকম ভাবে দিতে হয়, শ্রদ্ধায় আদেয়ম, অশ্রদ্ধায় আদেয়ম, রিয়াদেয়ম, শ্রিয়াদেয়ম, সংবিদাদেয়ম। আমার আপনার মতো কথা বলছেন, যেটা আমি পারি সেটা বলছেন। সত্যম বদ ধর্মম চর, সত্য পথে থাকো, ধর্ম পথে আচরণ করো। স্বাধ্যায় ন প্রমদিতব্যম বলছেন, পড়াশোনার ভাবনাটা কখনো, পড়াশোনা মানে রোজ এবিসিডি দেখতে হবে তা নয়, আপডেটেড থাকা। আমরা মমতা ব্যানার্জি কি বলেছেন সেটা আপডেটেড থাকি। কালকে একজন, এই শুক্রবার দিন, গতবারে যখন গেছিলাম সোমবার দিন, তখন একজন উবেরে আসছিলাম, দেখলাম একবারে আপডেটেড। নরেন্দ্র মোদী কি বলেছেন, তার উত্তরে মমতা ব্যানার্জি কি বলেছেন, মমতা ব্যানার্জি এই অমিত শাহ কি বলেছেন, তার বদলে শুভেন্দু অধিকারী, সমস্ত একদম আপডেটেড। গাড়ি যেতে যেতে ধারাভাষ্যের মতো বলে চলেছেন। আমি খালি বলেছি, বড্ড চাপ এখানে, ভীষণ চাপ, এই এক জায়গা থেকে আরেক জায়গা, ব্যাস শুরু হয়ে গেল, কিভাবে কিভাবে কিভাবে। অথচ আমরা নিজের সম্বন্ধে কিচ্ছু জানি না। আমার জীবনে কেন দুঃখ হয়, মানুষজন যখন দুঃখ দেয় আমি কি করে পেরোবো সেটা বুঝে উঠতে পারি না। ভগবানকে কতটা ভালোবাসছি, সংসারকে কতটা ভালোবাসছি, নিজেকে কতটা ভালোবাসছি, এগুলো নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। শ্রীরামকৃষ্ণদেব এই চতুর্সূত্রী দিলেন। এইটা হলেই আস্তে আস্তে ব্যাকুলতা তৈরি হয়। ব্যাকুলতা দৃঢ় হয় দুটোতে। আপনারা যখন এই ইট দিয়ে বাড়ি তৈরি করেন, যখন বাড়ি তৈরি করেন, দুটো জিনিস লাগে। একটা হচ্ছে কংক্রিট মিক্স, আর একটা হচ্ছে ইট। ইট হচ্ছে ফাউন্ডেশন, দেওয়ালটাকে দাঁড় করিয়ে রাখে। সত্য হচ্ছে এই ইট, আর এই কংক্রিট মিক্স হচ্ছে বিশ্বাস। কংক্রিটটা দেওয়ার সময় আপনার যদি বিশ্বাস না থাকে, এই একটা ইট আর একটা ইটের মাঝখানে যে কংক্রিটটা দিয়েছি,
এই দেওয়ালটা থাকবে, তাহলে কিন্তু কিছুতেই দেওয়া হবে না। আপনি তো বিশ্বাস করেন এই ইট আর ওই ইটের মাঝখানে আমি কংক্রিট মিক্স দিয়েছি, তলায় কংক্রিট মিক্স দিয়েছি, এই এতটা অংশ একবারে বজ্রের মতো দৃঢ় হবে, তারপরে আবার একটা কংক্রিট মিক্স দিয়ে তারপর তাতে ইট চাপান। আপনি যখন পুরোটা তৈরি হয়েছে আপনার বিশ্বাস হয় দেওয়াল এগুলো অটুট থাকবে, ভয়ঙ্কর কিছু না হলে এই দেওয়ালটা আমাকে শীতের হাত থেকে রক্ষা করবে, গরমের হাত থেকে রক্ষা করবে, বৃষ্টি যখন পড়বে আমায় ভিজতে দেবে না। ঠিক আমাদের চরিত্রের এই দুটি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। এই চারটে জিনিস থাকলে ব্যাকুলতা তৈরি হয়, আর ব্যাকুলতা এলে অরুণ উদয় হতে সময় লাগে না। সূর্য যখন দিক চক্রবালে এসে একটু একটু করে তার হলুদ আলো দেখাচ্ছে, তখন আমরা বুঝতে পারি আমাদের জীবনে পরিবর্তন হচ্ছে। কি করে বুঝতে পারি? আবার একটা পরিচিত উদাহরণ ঠাকুর দিচ্ছেন। কিরকম? বাবু আসছেন ভক্তের বাড়িতে, পাড়ার লোকেরা কি করে বলছে? তারা দেখে জঙ্গল পরিষ্কার হচ্ছে, কার্পেট আসছে, রূপোর গড়গড়া আসছে, রূপোর পিকদান আসছে। সেই বাবু যে আসছে যে বাড়িতে, তাদের বাড়িতে এসব নেই, বাবু আগে থেকেই পাঠিয়ে দিচ্ছেন। ঠিক সেই রকম যখন দেখবেন আপনার নিজের মনের মধ্যে এই ভাবগুলোর একটু একটু করে পরিবর্তন হচ্ছে, অন্যের সম্পর্কে বুঝতে পারছেন, অন্যের ব্যথাকে নিজের ব্যথা বলে মনে করতে পারছেন, তখন দেখবেন আপনি বুঝতে পারবেন আপনি মানুষটা বদল হয়ে যাচ্ছেন। এই সত্য আর বিশ্বাস, যত সত্যকে ধরে থাকাটা খুব কঠিন। সংসারে সত্যকে ধরে থাকা, আপনাদের সত্য সংসারে কেন, আমাদের সন্ন্যাস আশ্রমে সত্যকে ধরে থাকা খুব কঠিন। আমফান সুপার সাইক্লোনে আমাদের যত টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সব উড়ে গেছে। তার মধ্যে অন্যতম আমাদের স্কুলের সাইকেল স্ট্যান্ড। স্কুল সংক্রান্ত যে কিছু ভাঙন টাঙন হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ওই এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের বিএলওর মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সেগুলো সংস্কার করে দিলেন। ভিডিওর ইঞ্জিনিয়ার এলেন, তিনি এসে দেখলেন যে আমাদের স্কুলের সাইকেল স্ট্যান্ডটা উড়ে গেছে। তিনি বললেন, মহারাজ এটা করার দরকার নেই, এটা আমরা করে দেবো, পাকা ছাদ করে দেবো। ভুলে গেছেন, নোট করে নেননি, ভুলে গেছেন। তারপরে এসে আমাকে একদিন বলছেন, ইঞ্জিনিয়ার, তিনি পেশা ইঞ্জিনিয়ার, বিই পাশ করেছেন, ব্রাহ্মণের ছেলে, আমাকে বলছেন আপনাকে একটা প্রস্তাব দিন। কি বলুন? আমাদের না টাকা শেষ হয়ে গেছে, কিন্তু ডাইনিং হলে ছাদ তৈরি করার টাকা শেষ হয়নি। আপনি যদি সাইকেল স্ট্যান্ডটা লিখে দেন এটা ডাইনিং হল, তাহলে ওইখান থেকে টাকা নিয়ে ছাদটা পাকা করে দিতে পারি। আমি বললাম, ওই মন্দিরে যে ভদ্রলোক বসে আছেন উনি সত্যস্বরূপ, আমি এই 10,000 টাকার জন্য এই মিথ্যেটা করতে পারবো। 10,000 টাকা কেন, 1 টাকার জন্য বলছে। আমাকে বলছে আপনাদের সব বেশি বেশি হতেই পারে, কিন্তু আমার হলো না, সাইকেল স্ট্যান্ডের ছাতাটা হলো না। আমার টেম্পোরারি আবার আরেকটা কনস্ট্রাকশন হলো, বাঁশের মধ্যে দিয়ে জিআই পাইপ দিয়ে আবার করা হলো। হয়তো পরে এরকম আমফানের মতো সুপার সাইক্লোন হলো, সেটাও উড়ে যাবে, কিন্তু একটা স্বস্তি থাকলো, আমি সত্য থেকে বিচ্যুত হতে পারিনি। তিনি আমাকে রক্ষা করেছেন এই সত্য থেকে বিচ্যুত। কলকাতার একটি বিখ্যাত প্রতিষ্ঠান সুরভিত অ্যান্টিসেপটিক, তাদের সব এরকম বিজ্ঞাপন থাকে। তাদের কর্তা আমাকে ফোন করলেন, আমি নাম বলছি না, প্রোডাক্টের নাম বলছি না, তিনি আমাকে ফোন করে বললেন, আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন গঙ্গাসাগরে সব রিকনস্ট্রাকশন করবেন। আমি বললাম, হ্যাঁ, আমাদের গঙ্গাসাগরে একটা ক্যাম্প থাকে, আমফানে সব ভেঙে চুরে তছনছ হয়ে গেছিল। তখন আমাদের যেটুকু টাকা ছিল তাই দিয়ে যা টেম্পোরারি যা কনস্ট্রাকশন করে দিতে পেরেছিলাম, করা হয়েছিল। কিন্তু 2001, 2, 3, 4, 5 এসে আমরা পৌঁছে বুঝলাম এই জানলা দরজাগুলো করা ভীষণ জরুরি, নাহলে এক সময় খুলে পড়ে যাবে। পাঁচিল পড়ে গেছিল, সেই পাঁচিলগুলো সারানোর মতো অবস্থা ছিল না। রাস্তা উঁচু হয়ে যাওয়ার ফলে আমাদের জায়গাটা নিচু হয়ে গেছে, ফলে যখনই জল আসে খোদলের মতো ডেকে তারপরে পাম্প দিয়ে সেই জল পার করতে হয়। অতএব কংক্রিট রাস্তা করতে হবে, উঁচু করতে হবে, রাস্তার সঙ্গে প্যারিটি রেখে করতে হবে, এরকম সব ভাবনা চিন্তা চলতে থাকলো। আমরা একটা বিজ্ঞাপন দিলাম, উনি বললেন পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, কিন্তু এটা আপনাকে সিএসআর প্রজেক্ট হিসেবে দেখাতে হবে। রেনোভেশন কখনো সিএসআর প্রজেক্টের মধ্যে যায় না। আমি ওনাকে বললাম, আইন অনুযায়ী আমিও আইনটা করেছি, সিএসআর প্রজেক্টে রেনোভেশন আসে না। উনি বললেন, হ্যাঁ ঠিকই, আমি টাকা দিয়ে দেবো, আপনি একটা প্লেক লাগিয়ে দেবেন। আমি বললাম, না, স্বামীজি এখনো শাকের করি মাছে দেওয়াতে শেখাননি, আমার টাকাটা হলো না। উনি পরে টাকাটা দিলেন ডোনেশন, উনি বললেন 80G ডোনেশন হিসেবে দেবেন, সিএসআর এর প্রজেক্টে হবে না। আমার যে পরিমাণ টাকা পাওয়ার কথা ছিল তার 1/3 পাওয়া গেল, অন্যান্য সোর্স থেকে টাকা এলো, কিন্তু ভগবানের কৃপায় সত্যকে ধরে থাকা হলো। সত্যকে রক্ষা করা সত্যি খুব কঠিন, সত্যকে ধরে রাখতেই হবে এবং এই বিশ্বাসটা রাখতে হবে ভগবান যার কাছে জীবনটা উৎসর্গ করেছি তাকেই গোটা জীবনটা উৎসর্গ করব।
তিনি আমার জন্য অবশ্যই আছেন। পূজ্যপাদ ভূতেশ আনন্দজি মহারাজ বলতেন, মনে যখন দুঃখ হবে, মনে যখন বেদনা হবে, মনে যখন কষ্ট হবে, সবসময় মনে করবে ঠাকুর তোমার জন্য মন্দিরে অপেক্ষা করছেন, তাকে গিয়ে তোমার মনের কথা বলো। তিনি তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। তিনি উত্তরে কি বললেন সে শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে ঠাকুর তোমার কথা শুনছেন শুনছেন শুনছেন। এই বিশ্বাসটা রাখা খুব জরুরি। 4টে চতুঃসূত্রী আমরা বলেছি, নাম গুণান কীর্তনম, সদাসৎ বিচার, নির্জনবাস এবং সাধু সঙ্গ। এগুলো আমাদের ভিতরে ব্যাকুলতা জাগায়, ভগবানকে জাগ্রত, ভগবান আমার হৃদয়ে বসে আছেন, তাকে ইচ্ছা জাগায়। এখন আমাদের ভেতরটা মার্জনা করতে হবে। কি দিয়ে আমরা মার্জনা করি, কি করে তার তৈরি করার চেষ্টা করি? একটা হচ্ছে সত্য, আর একটা হচ্ছে বিশ্বাস। সর্বাবস্থায় যখন ধরে থাকি সেই পাত্রে, তখন সেই পাত্রটি পরিষ্কার হয়, তার উপরে সে দেবতা বসেন। এই যে ক্ষণভঙ্গুর জীবন, এই ক্ষণভঙ্গুর জীবন তখন অচিন্ত জীবনে এক অন্য জগতে আমাদের নিয়ে চলে যায়। তখন ভগবানের সঙ্গে আমরা নিত্য বাস করি। তার সঙ্গে নিত্য বাস করার, নিত্য সম্পর্ক করাটা খুব জরুরি। আমাদের এই যে ক্ষণিকের অতিথি যাদের সঙ্গে ঘর করছে, দেখবেন একটা একটা করে সব জীবনটাকে যদি ভালো করে একটু, অনেকেরই তো আমাদের প্রায় 50-এর বেশি বয়স হয়ে গেছে, একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। ছেলেবেলায় যাদের সঙ্গে ছিলেন তারা কে কে আপনার সঙ্গে আছে। স্কুলের ইউনিয়নে গেলেই দেখবেন আপনার বন্ধুদের মধ্যে 2-4 জন চলে গেছেন। অতএব যে পুরো রাস্তা তারা যে আমার সঙ্গে থাকবে বলে ঠিক করেছিল সেটা আর হলো না। 10 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 5-এ, 16 বছরেই চুল ছিঁড়ে দিয়ে চলে গেছে। তারপরে কেউ কেউ টেনে হিঁচড়ে 12 অব্দি ছিলেন, তারপরে সব আলাদা আলাদা জগতে চলে গেছেন। রাস্তায় কখনো সখনো দেখা হতো, পাড়ায় কখনো সখনো দেখা হতো, আস্তে আস্তে পাড়া ছেড়ে বড় জায়গায়, বড় ফ্ল্যাটে সব চলে গেছে, আর দেখা হয় না। তারপরে দেখুন নতুন করে বিবাহ সূত্রে যাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলেন, তখন কি ভালোবাসা, বৌদি, দিদি, কাকিমা, বাবা, দাদা, কি আনন্দ, জামাই দাদা সবাইকে নিয়ে সিনেমা দেখাতে যাচ্ছেন, হই হই রই রই ব্যাপার। সেই শালীরা এক 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 করে চলে গেছেন। শ্বশুর শাশুড়ি যাদের সঙ্গে সম্পর্ক, যারা বরণ করে আপনাদের এই বাড়িতে আপন করে নিয়েছিলেন, তার কেউ নেই, সবাই চলে গেছেন। দেখবেন একটা একটা করে সিনেমার মতো মনে হবে, শুধু দেখবেন একটা সময় শুধু আপনি দাঁড়িয়ে আছেন। এই খালি হাতে দাঁড়াবেন না, দুহাত ভর্তি করে মণিমত্তা নিয়ে রওনা দিন অনন্তের পথে। যে রাস্তায় আমাদের যেতে হবে সে রাস্তা আমাদের যেতেই হবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আমাদের হাতে সাধ্য যেটা হলো সম্পদশালী হয়ে যাওয়া। কেন এইখানেও ভিখারি হয়েছিলাম, কেন ওখানেও ভিখারি হয়ে থাকবো? সম্পদশালী হয়ে আমার তার পথে যাওয়া। ভগবান আমাদের সেই শক্তি দিন, আমরা যেন তার কাছে যেতে পারি, সম্পদশালী হয়ে উঠতে পারি, যেন বলতে পারি তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। আপনাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার।